এখানে যে কটা দানা দিয়েছিলাম সব কটা হয়েছে, একটা দানা মিস হয়নি। কি সুন্দর হয়েছে দেখো সুন্দর দানাগুলো, একটা দানা মিস যায়নি, সব কটা গাছ হয়েছে। আর এই কলার কাঁদিগুলো কবে পড়েছে, বড় হচ্ছে না কেন? 3 কাঁদি সব কাঁচকলা। পুরানা সৈন্য গাছটা পড়ে গেছে, আর তার গোড়া থেকে দেখুন আবার নতুন করে গাছ হচ্ছে। এই পাশে যেখানে যা দিয়েছিলাম দানা সব হয়েছে। আর আমি ভেবেছিলাম কুমড়ো গাছগুলো মনে হয় হবে না, তো কুমড়ো গাছে যার আকাশের বাবা আজকের এই কাঠগুলো কিনে নিয়ে এসে একটা মুরগির ঘর তৈরি করবে বলে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। কৌশলের হাইশেলে আর একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। কলার পাতা কাটতে গেছিলাম, আর তার সাথে একটু আমার এই সাইডের বাগানটাও দেখালাম। মানে যেখানে যা কিছু আর কি মাটি আছে ঘরের চতুর্ধারে সব কিছুই মানে টুকটাক করে দিয়েছি। আর এপাশে দিয়েছিলাম একটু কটা কুমড়োর দানা এটা ওটা করে দিয়েছি, মূলো টুলো যেখানে যা কিছু দিয়েছি সব হয়েছে। আর এই বাগানটায় দিয়েছি মূলো, মানে এটা ওটা করে, মূলো না, এখানে দিয়েছি মটরশুঁটি দিয়েছি, বিন কড়াই, তারপরে আরও কি দিলাম যেন, শসা, উচ্ছে, এরকম করে দিয়েছি। আর এই জায়গাটায় পেঁয়াজ দেবো, আর তার কানা দিয়ে এইগুলো সব ওলকপির চারা বসিয়ে দিয়েছি। মোটামুটি যেখানে যা কিছু দিয়েছি বেশ সুন্দর হয়েছে। আর হয়ও জল দিয়ে রাখতে পারলে বেশ ভালো হয়। গ্রামের বাড়ি তো কী করবো, বাগান বাড়ি করে এইভাবে আর কি, যাতে না কিনে খেতে হয় এইটাই আর কি। তো বন্ধুরা, আজকের রান্না বান্না কিন্তু আমার থাকছে কচুর মুখি দিয়ে নদীর মাছ আর তেঁতুল দিয়ে টক করব আজকের রেসিপি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। চলুন এখন রান্নাঘরে যাই। জায়গাটায় দিয়েছি ধনে। এবছর ধনের দানা 3 বা 4 বার দিয়েছি, খুব ভালো একটা হয়নি, কিন্তু এইবারে গাছটা বেশ ভালো হয়েছে, সবকটাই সব দানাগুলো আর কি ফুটেছে। এবারে মনে হয় ভালো হবে। আর এই সাইডের বাগানে দেখুন, এই সাইডটা দিয়ে শাকটা খেয়ে নিয়েছি, নিয়ে আর 2 লাইন 3 লাইন করে ওলকপি দিয়েছি, সব গুটি চলে এসছে ওলকপির। আর এধারে বাগানে তো সব মূলো আছে, আস্তে আস্তে সব মূলোগুলো তুলে খেয়ে নেবো, নিয়ে অন্য কিছু দেবো। আর এই রাস্তার কানা দিয়ে এইগুলো দেখুন, এগুলো সব ফুলের চারা বেরিয়েছে, সব দানা দিয়েছিলাম, চারা বেরিয়ে গেছে। আজকের আমি এই ইলিশে খয়রাগুলো কিনেছি, বড় বড় সাইজ আছে ইলিশে খয়রা, পেটে মনে হচ্ছে ডিম। এখন তো শীতকালে নদীর মাছের পেটে ডিম হয়। গাছ থেকে তেঁতুল পেড়ে এনেছি, আর কচুর মুখি নিয়ে নিয়েছি, বাগানের বড় বড় কচুর মুখি। আর এই যে কাঁচা তেঁতুল নিয়ে এসেছি, শীতকালে কাঁচা তেঁতুল দিয়ে টক করে খাবো। শীতকালে টকটা কিন্তু বেশ ভালোই লাগে, কারণ অনেক কিছুদিন হয়ে গেলে তো গালে আর যেন কিছু ভালো লাগে না, তখন একটু মনে হয় যে টক তরকারি খাই। তো কাঁচা তেঁতুলের টকটা কিন্তু দারুণ লাগে খেতে। ইলিশে খয়রা। যে মাছগুলোর পেট মোটটা, এই মাছটার ডিম হবে। এই মাছটার পেটেও ডিম হয়েছে। এখন তো নদীর মাছের পেটে বেশ ভালো ডিম হয়। 2-3টে মাছ আমি পেট দেখে নিয়েছিলাম যাতে ডিম হয়, এই মাছটা এরকম বেশ ভালো ডিম হবে। এটা কেটে আপনাদেরকে দেখাই। দেখুন এর পেট ভর্তি শুধু ডিম। মাছের নোংরা থলিটা বের করে নিচ্ছি। ডিম দেখুন। মাছগুলো সব কেটে নিয়েছি, এই মাছটার পেটেও ডিম হয়েছে হালকা। মাছগুলো সব ধুয়ে নিয়ে আসবো,
মাছ ধুয়ে নিয়ে চলে আসলাম, উনুনটা জ্বালিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দেব। কড়াইতে অল্প একটু জল দিয়ে দেবো, তেঁতুলগুলো সেদ্ধ বসিয়ে দেবো। টকটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কড়াটা ধুয়ে আমি আবারও বসিয়ে দিলাম, আর এই পাশে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। হলুদ দিয়ে দিচ্ছি, লবণ। এদিকে কড়াই আমি সাদা তেল দিয়ে দেবো, মাছ ভেজে নেব। তেলটা গরম হতে থাকুক, এদিকে মাছের গায়ে লবণ হলুদটা ভালোভাবে লাগিয়ে নেব। ভালোভাবে মাছের গায়ে লবণ হলুদটা লাগিয়ে নিয়েছি, এবারে বেশ ভালো করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো উল্টে নিচ্ছি। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সব শেষে দুটো মাছ একটু ভালো করে ভেজে নিলাম, আকাশকে এই দুটো ভাজা মাছ দেবো। এইরকম দুটো মাছ ভাজা দিলে ওর আর কিছুই লাগবে না। ভাজা যা তেল আছে, এই তেলেই দুটো শুকনো লঙ্কা কেটে দিচ্ছি, আর দিচ্ছি একটু 5 ফোড়ন। টকে তো কোনো মশলা লাগে না, একদম সামান্য মশলায় রান্না হয়ে যায়। কচু দিয়ে দিচ্ছি, একটু নেড়ে ছেড়ে নেব। সামান্য একটু জল দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ আর একটু জল দিয়ে ভালোভাবে কচুটা সেদ্ধ করে নেবো, কারণ টক দেওয়ার পরে তো কচুটা আর সেদ্ধ হবে না। ঢাকা চাপা দিয়ে বেশ ভালোভাবে কচুটা আমি সেদ্ধ করে নেব। এদিকে আমি শিলের ওপরে নিয়ে নিচ্ছি জিরে আর সর্ষে। জিরে আর সর্ষেটা বেটে নেব। টকে একটু সর্ষে দিলে বেশ ভালোই লাগে খেতে। জিরে আর সর্ষেটা বেটে নিয়েছি, এদিকে এই তেঁতুলটা খোসাগুলো ছাড়িয়ে নেব। ছাড়াতে ছাড়াতে ঢাকাটা খুলে নিলাম, নেড়ে চেড়ে বেশ সুন্দর করে কচুটা কষে নেব। কচুটা হাফ সেদ্ধ হয়ে গেছে, কষতে কষতে আরও দেখবেন বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। কচুটা বেশ সুন্দর করে কষে নিয়েছি, এবারে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবারে আমি এখানে যে তেঁতুল ছাড়িয়ে রেখেছি, 3টে তেঁতুল নিয়েছি আমি, আর বাদ বাকি 3টে তেঁতুল তুলে নিয়েছি। এত তেঁতুল দিলে ভীষণ টক হয়ে যাবে, খেতে পারবো না, ওই জন্য 3টে তেঁতুল নিয়েছি। এভাবে জল দিয়ে বেশ সুন্দর করে এই নোদাটা চটকে বের করে নেব। এবারে এভাবে আমি হাত দিয়ে ছেঁকে দিয়ে দেব। দেখুন, হাত দিয়ে ছেঁকে দেখুন এই দানাগুলো তুলে নিয়েছি। একবারে মাছগুলো দিয়ে দেবো, যেহেতু তেঁতুলের নোদাটা দিয়েছি তো এক্ষুনি ঝোলটা গাঢ় হয়ে আসবে। দুটো ভাজা মাছ রেখে দিয়েছি আকাশের জন্য। মাছগুলো দিয়ে বেশ সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। তেঁতুল টকের একটা বেশ সুন্দর সেন্ট বেরিয়েছে। জিরে আর সর্ষেটা বেটেছিলাম, এটা দিয়ে দেবো। জিরে আর সর্ষেটা দিয়ে দিলাম, একটু ফুটিয়ে আর নামিয়ে নেব। জিরে সর্ষে বাটা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, নামিয়ে নিচ্ছি। শীতের বেলায় অল্প করে ভাত নিয়ে খেতে বসেছি, আর আকাশকে একদম অল্প করে দিয়েছি। ওই এক্ষুনি পরীক্ষা দিয়ে এসছে। টকটা আরো দেখতে ভালো লাগছে। টক তো ভালো লাগবে, যেটা না খেতে পারবে সেটাই বেশি ভালো লাগবে দেখতে।
দুটো মাছ ভাজা দিয়েছে, আর কি চাও? তেঁতুলের টক দারুণ লেগেছে খেতে। শীত বলুন আর গরম বলুন, টক টকই। টকটা খেলে পেটটা বেশ ভালো থাকে। টক মাঝে মাঝে খাওয়া খুব দরকার। তো বন্ধুরা, আজকের রান্নাবান্না খাওয়া দাওয়া আপনাদের কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ডেইলি কৌশলা হাসিল দেখতে থাকবেন। দারুণ। আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে খুব শিগগিরই আগামী নতুন পর্বের সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের আমাদের ইলিশে খয়রা দিয়ে, কচুরমুখী দিয়ে তেঁতুল টক, কাঁচা তেঁতুল টক কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।